মনে রেখে দেবেন, একদিন না একদিন আল্লাহ পাকে ডাকে চলে যেতে হবে। ওই কবরের জমিনে কেউ তোমার আমার সাথে যাবে না। ওই কবরের জমিনে দুনিয়া জমিনে আল্লাহ দাসত্ব করে যেতে পারো, নাই প্রতিষ্ঠিত করে যেতে পারো, আমার আল্লাহ যাতে রাজি সেই রাস্তায় চলে যেতে পারো, তাহলে কবরের জমিনে আল্লাহ নবী চলে আসবে, তোমার জন্য কোনো চিন্তা থাকবে না। যদি এর বেখিলাফ চলে থাকো, ওই কবরের জমিনে 99টা করে আল্লাহ সাথ দেবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই যুবকেরা কোরআনের কথা বলি শুনে রেখে দাও। আল্লাহ নবী দুনিয়া বাসাবিল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছে, এই দুনিয়ার মানুষেরা ন্যায়ের পক্ষে হলো রহমতের রাস্তা, অন্যায়ের পক্ষে হলো শয়তানের রাস্তা। আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় চলেছি। আমি যখন মানুষকে দাওয়াত দিয়েছি, বাবারা তোমরা জুলুম করো না বাবা, তোমরা নারীদেরকে অত্যাচার করো না বাবা, তোমরা নারীদেরকে জেন্তু পুঁতে দিও না বাবা, এমন করে গরিবের সম্পদকে লুট করে নিও না বাবা। ওই সময় মক্কা কাফেররা আমার উপর অনেক জুলুম করেছে। সিদ্দিক আকবর যখন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গিয়ে যখন দাওয়াত দিতে লাগলো মক্কা মানুষেরা, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে মেনে নাও। তারা বড় বড় পাথর ছুঁড়ে আল্লাহ নবীর সাহাবাকে তোমারা মেরেছিল, শরীরে রক্ত ঝরে ঝরে কাবার পাশে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এই যুবকেরা সামান্য জালিমদের অত্যাচারে মন ভেঙে দিও না। যে রাস্তায় আল্লাহ তোমাকে দাঁড় করিয়েছে ওই রাস্তা ছেড়ে দিও না। সূর্য অবশ্যই একদিন উঠবে, অন্ধকার অবশ্যই একদিন কাটবে। ইতিহাস বলি মিলিয়ে নাও, সেদিন বেঈমানের দলেরা, সেদিন সন্ত্রাসের দলেরা, সেদিন জালিমের দলেরা, সেদিন শয়তানের দলের লোকেরা আমার নবীকেও মেরেছিল গো। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরেছিল, নবী পাক কাবার জমিনে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিল। চিন্তা করে দেখো, আল্লাহ দোস্ত কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তোমার আমার পরীক্ষা হবে না এটা ভেবো না গো। আল্লাহর হয়ে কাজ করছো, রাসূলের হয়ে কাজ করছো, হকের জন্য কাজ করছো, অবশ্যই পারিশ্রম আল্লাহ দেবে। তার আগে কিছু পরীক্ষা করে নেবে। হযরত আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞানে পড়ে আছে, আমার রাসূলুল্লাহ একদিকে অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই মানুষ দেখার ছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। তামিল বলে একটা গোত্র রয়েছে, ওই গোত্রের মানুষরা ওখান দিয়ে যাচ্ছিল, আবু বকর সিদ্দিককে তুলে ঘরে পৌঁছে দিয়েছিল। আরে বাবারা, এতিম সেই নবীকে কেউ উঠালো না। এতিম সেই নবী আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে এই জমিনের উপর রক্তাক্ত হয়ে পড়েছিল। এ নবীর উম্মতেরা, আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে তোমার আমার রক্তাক্ত হতেই তো হবে। এর জন্য ঘাবড়াবার কিছু নেই। ইতিহাসের সঙ্গে মিলাও, ইতিহাসের সঙ্গে মিলাও। হযরত আবু বকরকে তুলে নিয়ে গেল, আমার রাসূলকে কিন্তু নিয়ে গেল। নবী অজ্ঞানে পড়ে রইলেন। আল্লাহর হুকুম, আল্লাহর ফেরেশতারা কাঁদছেন, আল্লাহ আপনার হাবিবের উপরে এই জুলুম হয়েছে। আমার আল্লাহ বলল, আমার হাবিব তিনি তিনার উম্মতদের ভালোবাসা, যদি উম্মতদের উপরে অত্যাচার হলে উম্মতরা যাতে আমাকে দেখে ধৈর্য ধরতে পারে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আমাদের শিক্ষার জন্য এই শাস্তি কাফেরদের পক্ষ থেকে ছিল। কাফেররা জুলুম করেছিল, আল্লাহর হুকুম হয়ে গেল। অসুবিধা হচ্ছে না? আল্লাহর হুকুম হলো, সিদ্দিক আকবরের হুঁশ ফিরল, মায়ের কোলে চোখ খুলল, দেখছে মায়ের কোলে পড়ে আছে। আবু বকর সিদ্দিক বলছে, আম্মি কাইফা হালুল নবী। আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসেছে, জিবরাইল সাল্লাল্লাহু ডানা দিয়ে রাসূলের রক্তগুলো মুছে দিচ্ছে, পাথরগুলো মুছে সরিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূলের হুঁশ ফিরলেন, চোখ খুললেন। আল্লাহ নবী চোখ খুলে বলেছিল, আবু বকর, তার প্রেমিককে ডাক দিচ্ছে। আর আবু বকর চোখ খুলে বলেছিল, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকে বলে, মার খাওয়ায় রক্তাক্ত অবস্থা
পড়ে থাকার পরও আবু বকরের জবান থেকে নবীর ডাক বন্ধ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মুখে হাত দিয়ে বলছে, বাবা যে মুহাম্মাদের জন্য মার খেলি, শুনছেন, যে মুহাম্মাদের জন্য মার খেলি, আবার সেই মুহাম্মাদের নাম লিখছিস, চতুর্দিকে সন্ত্রাসরা আছে, জানতে পারলে তোকে জানে মেরে দেবে। আবু বকর কি বলেছিল, আম্মা মুহাম্মদ ছাড়া আমি বাঁচবো না, অতএব মুহাম্মদ রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জিজ্ঞাসা করেছিল, বাবা কি বাবা তোমার মুহাম্মাদের মধ্যে কি আছে? আল্লাহ নবীর কথা যখন জানতে চাইলেন, আবু বকর আম্মাকে বলেছিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবী পাক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রওয়ালা। আব্বাস সেই নবীরই গোলামি করছো, অন্য কিছু নয়। তোমার বুঝতে অসুবিধা হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, এমন করে চলার মতো ক্ষমতা ছিল না। মায়ের উপরে ভর দিয়ে মরুভূমি দিয়ে পা ঘষে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। এদিকে নবী আমার, বাবার মা হারাইতেন নবী আমার, এমন করে উজরা মুবারকে বসে কাঁদে। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর উজরা মুবারকের কাছে এসে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলে, আল্লাহ নবী বেরিয়ে বললে, আবু বকর সিদ্দিক আমার নবী নূরের চেহারাখানা দেখা সাথে ঈমানি জজ্বা এসে গেল যে আবু বকর চলতে পারছিল না। সে আবু বকর এমন জোর পেয়ে গেল, ছুটে গিয়ে আল্লাহ নবীর কদমের গোড়ায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দুই হাত বাড়িয়ে দিলে, আসো আমার বুকে আসো। আবু বকর রে, শরীরে এখনো রক্ত বেরোচ্ছে, নিজের কথা ভাবলে না, আমি রাসূলকে দেখতে চলে আসলে। আল্লাহ নবীকে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার কুদরতি হাতে আবু বকরের জান রয়েছে, আমি ঘরে ছিলাম, যারা যন্ত্রণায় ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে আমার শরীরে সমস্ত পাথরের আঘাত লাগা, ব্যথা, জ্বালা, যন্ত্রণা সব নিবারণ হয়ে গেছে। জান্নাত অত সহজে পাওয়া যাবে না। কোন দিকে থাকবে ঠিক করো, কাতার দুটো হয়ে গেছে, কোন দিকে থাকবে ঠিক করো, শয়তানের দিকে না রহমানের দিকে? তোমাদের ব্যাপার, তোমাদের ব্যাপার। তুমি দাবি করবে আমি নবীর দিকে থাকবো, অথচ মাতালদের সাপোর্ট করবে নবীর দিকে থাকতে পারে না। তুমি বলবে আমি নবীর দিকে থাকবো, রহমানের দিকে থাকবো, সুখের পক্ষে থাকবে, নবীর দিকে থাকতে পারে না। এই দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে দুই ধরনের ষড়যন্ত্র চলছে আল্লাহ দিনকে মিটাবার জন্য, আমাদেরকে মিটাবার জন্য। একটা হলো ছদ্মবেশী মুনাফিক, দাড়ি টুপি পাগড়ি জুব্বা বিশ্বের পীর যারা মওলানা মুফতি সেজে আমাদের ঈমানকে লুটতে লেগেছে। আর একটা হলো আমাদেরকে গান বাজনা, জুয়া, তাস, গান্ডা এমন করে বিশরিয়াতি শয়তানের রাস্তায় নামাবে বলে মেলা ফাংশন দিয়ে চেষ্টা চলছে। দুইটা রাস্তায় হলো শয়তানি রাস্তা। আমার রাসূলের রাস্তা যদি আসতে চাও, তাহলে সুদ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আমার আম্মারা বিশেষ করে বলি, কেন তামাম বিশ্ব চক্রান্ত করছে, পুরুষদের করে তো হাতের নাগালে পেয়ে যাচ্ছে। নানান জায়গায় চা খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমালোচনা করিয়ে বিভিন্ন দিক দিয়ে আমাদের ঈমানকে কমজোর করে দিচ্ছে, কিন্তু নারীগুলোকে তারা ধরা পাচ্ছে না। আর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, পুরুষের থেকে মায়ের দরজাটা বেশি, নারীদের দুয়া আল্লাহ দরবারে বেশি কবুল হয়। তাই তারা ষড়যন্ত্র করে বিভিন্ন লোনের মাধ্যম দিয়ে আমাদের ঘরের মেয়েগুলোকে রাসূলের দুশমন বানাতে লাগলো, ইসলামের দুশমন বানাতে লেগেছে। তাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে বাইরে বার করা ষড়যন্ত্র করতে লেগেছে, তাদেরকে বিপর্দা করতে লেগেছে। কিন্তু মা বোনদেরকে বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ সংসারের কথা একটু দেখো। আমার নবী পাক যাকে আল্লাহ দোনো জাহানের পাশে করেছে, তার মেয়ে যখন
যখন বিবাহ দেবে আল্লাহ নবী দেখলো না কে ধনী কে বড় লোক ওটা দেখলো না, আল্লাহ নবী দেখলো এমন একটা ছেলের হাতে আমার মেয়েকে দেবো, দুনিয়ায় আমার মেয়ের হাতটা ধরবে, পরকালে যেন আমার মেয়ের হাতটা ধরে আল্লাহ পাকে জান্নাতে যেতে পারে। আমার বাপ ভাইরাও বলতে গেলে সময় চলে যাবে। আমার বাপ ভাইরা আম্মা বোনেরা হয়তো মা বোনেরা ভাববে যে আমরা কি করছি না করছি তোমাকে জ্ঞান দিতে হবে, মাফ করবেন আমি জ্ঞান দিচ্ছি না, তোমাকে যিনি সৃষ্টি করেছে তার কথা তোমায় শুনতে হবে নাকি, তার কথা শুনতে হবে। আজ যদি আল্লাহ তোমায় অন্ধ করতো, কানা করতো, বুবা করতো, ল্যাংড়া করতো, হুবাহু সব আছে, চোখ আছে, হাত আছে, কান আছে, পুরো সুস্থ শরীর, অনেক লোক আছে মুখে কথা বলতে পারে না, আল্লাহ তার শক্তি দেয় নাই, পুরো শরীর নিখিল কিন্তু চোখে দেখতে পাই না, আছে না নাই? আল্লাহ সব দিয়েছে। তুমি যদি মনে করো দুদিনের দুনিয়ায় আমি আমার মতো চলবো, না, তোমার মতো চললে হবে না, তোমাকে আমার আল্লাহর মতো চলতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, তোমার মালিকের মতো চলতে হবে, অন্য কারো কথাই চললে হবে না। আজকে বিরাট পরিকল্পনা চলছে, বিশ্ব জুড়ে চলছে এটা, মুসলিম নারীগুলোকে বাইরে বার করাবা, বেপরদা করাবা, ষড়যন্ত্র চলছে, বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়ে জোর করে আমাদের ঘরের মেয়েগুলোকে বার করা হচ্ছে, না বেরোলে হুমকি দেওয়া হচ্ছে, না বেরোলে ভয় দেখানো হচ্ছে, না বেরোলে সুযোগ সুবিধা দেওয়া হবে না বলছে, নানা রকম ভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে। মনে রেখে দেবেন আমার আম্মা বোনেরা, দুনিয়ায় হয়তো আপনি আল্লাহকে মানতে গেলে, রাসূলকে মানতে গেলে হয়তো আপনার উপরে জুলুম হবে, আপনার উপরে অত্যাচার হবে, কিন্তু মনে রেখে দেবেন আম্মা সুমাইয়ার মতো অত্যাচার তো এখনো হয়নি। যদি আজ আল্লাহ ছেড়ে দিই, রাসূল ছেড়ে দিই, সেই দিনটা কিন্তু দেখতে হবে। আম্মা সুমাইয়া কি করেছিলেন? আম্মা সুমাইয়া কি করেছিলেন? হকের পক্ষে থাকার জন্য, আল্লাহর পক্ষে থাকার জন্য কি হয়েছিল? ইতিহাসের বাধা সাক্ষী দেয় নবীকে নবী বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আবু জেহেলের পক্ষে না যাওয়ার জন্য। সেই সময় সুমাইয়া আম্মাকে কি বলেছিল? আবু জেহেল বলেছিল, সুমাইয়া মুহাম্মাদের দলে গেলে হবে না, রহমানের দলে গেলে হবে না, আমাদের দলে আসতে হবে, নাই তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। এই যুবকেরা, আজ তোমাদের বিবেচনা করতে হবে কে রহমানের দিকে আছে, কে শয়তানের দিকে আছে, তোমাকে ঠিক করতে হবে। আজ শয়তানের দিকে লোকেরা বলতে পারে যে রহমানের দিকে গেলে তোমার হবে না, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। আম্মা সুমাইয়া তো বলেছিল, এই সুমাইয়া রে, যদি আমাদের দলে না আসো তোমার উপরে জুলুম অত্যাচার হবে। আম্মা সুমাইয়া বলেছিলেন, যতই জুলুম অত্যাচার করো না কেন, আমি আল্লাহ নবীকে ছাড়বো না। আম্মা সুমাইয়ার উপরে কি জুলুম হয়েছিল, এ মায়েরা বেটিরা শুনে রেখে দাও। আম্মা সুমাইয়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছিল, ওই ঘোড়াটা ছুটতে লেগেছে, আর মরুভূমির গরম বালির উপরে আম্মা সুমাইয়াকে অন্ত উলঙ্গ করে শুইয়ে দিয়েছে, বুকে বাড়ি বাঁধন চাপিয়ে দিয়েছে, এইভাবে জমিনের উপরে খিচড়ে 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 নিয়ে যায়। তোমার আমার আম্মা সুমাইয়ার কোমর থেকে চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে গুঁটোতে গুঁটোতে কাঁধের কাছে জমে গেছে, গরম বালিতে দাঁড়ানো যায় না, সেখানে চামড়া উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে, গোশত বেরিয়ে গেছে, পাথরের কোনাগুলো ঢুকে ঢুকে গেছে। গরম বালিতে এইভাবে চিৎ করে শুইয়ে দিয়ে বলেছিল, সুমাইয়া এখনো চানটা রয়েছে, এখনো সময়টা আছে, তুই শয়তানের দিকে চলে আয়, আবু জেহেলের দিকে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, মুহাম্মাদের দিকে ছেড়ে দে, গান বাজনার দিকে চলে আয়, জিনা ব্যভিচারের দিকে চলে আয়, মদে চলে আয়, জুয়ায় চলে আয়, জুলুম অত্যাচারে চলে আয়, গরিব
দিয়ে ঘরে লুটা দিয়ে চলে আয়। আম্মা সুমাইয়া এইরকম কষ্টের জমিনে শুয়েছে, বুকে ভারী পাথর নিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। তবে বলেছিল বুঝে রে আমার শরীরের উপরে তোর জোর চলবে, কিন্তু যে জায়গাতে আমার আল্লাহ রাসূলকে বসিয়ে দিয়েছি ওই জায়গা থেকে কোনো শক্তি কোনো ক্ষমতা আমাকে বার করতে পারবে না।